আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমারে যথেষ্ট ভালো রাখছে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানি ট্রান্সফার করবেন বা কারেন্সি এক্সচেঞ্জ করবেন, সেই প্রসেসটাই আজকের ভিডিওতে পুরো গাইড করব। কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, যেমন বিকাশ, নগদ, রকেট দিয়ে কিভাবে আপনারা ইন্ডিয়ান যে কোনো অ্যাকাউন্ট হোক সেটা ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম, ইউপিআই বা ব্যাঙ্ক ট্রান্সফার, যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন, সেই অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকাটা ট্রান্সফার করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে পুরো গাইড করব। তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে না করতে হবে। তো আমি যে ওয়েবসাইটে আছি এটার নাম হচ্ছে instant-easypay.in। আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকেও ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওকে, তো এই যে ওয়েবসাইট, এখান থেকে টাকা ট্রান্সফার করতে হলে আপনাদের কোনো ব্যাংকিং ঝামেলা করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইজিলি অনলাইনে ঘরে বসেই আপনারা ইন্ডিয়াতে টাকা ট্রান্সফার করতে পারবেন। তাও 1 থেকে 2 মিনিটের ভিতরে সেই প্রসেসটা করতে পারবেন এবং 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদের বিকাশ, নগদ, রকেটের যে টাকাটা আছে সেটা যদি আপনারা ট্রান্সফার করতে চান তাহলে 1 থেকে 2 মিনিটের ভিতরেই ট্রান্সফার করতে পারবেন এবং আপনার যে ক্লায়েন্ট রয়েছে বা আপনার যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার কাছেও 1 থেকে 2 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। ওকে, তো চলেন বেশি কথা না বলে মেইন যে ভিডিও আছে সেটাতে চলে যাওয়া যাক। তো টাকা ট্রান্সফার করার জন্য বা হচ্ছে কি কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে অলরেডি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এখানে এসে আমরা সার্চ করব instant-easypay.in লিখে। আমরা যদি এখান থেকে instant-easypay.in লিখে সার্চ করি, ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটটা পেয়ে যাবো। এছাড়া আপনারা হচ্ছে ডিসক্রিপশন থেকেও ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, সেই এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ফুল লিগ্যাল নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো আমরা এখান থেকে সব কিছু ফুলফিল করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে গিয়ে ফুল লিগ্যাল নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সেম কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমরা সাইন ইন নাও এর উপর প্রেস করব এবং প্রেস করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি। তারপর আমাদের অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এমডি শায়েক। ওকে, তো এখন আমরা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করতে হলে কিন্তু এখন আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে দিবে না, অবশ্যই এখানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করতে হবে। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও কোনো ব্লু ভেরিফাই বেজ নাই। তো ব্লু ভেরিফাই বেজ আনার জন্য বা অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে যে ভেরিফিকেশন লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে, এখানে আপনার একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। এখানে আপনার ভোটার কার্ড, আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন আধার কার্ড, প্যান কার্ড বা হচ্ছে গিয়ে আপনার ভোটার কার্ড যেটা রয়েছে সেটা দিয়ে এখান থেকে সাবমিট করতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিয়ে, বা পাসপোর্ট থাকলে সেটা দিয়ে সাবমিট করতে পারেন। বাংলাদেশ থেকে হলে আপনাদের যদি জন্ম নিবন্ধন থাকে এটা দিয়ে করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনার এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র যেটা সেটা দিয়ে, বা ড্রাইভিং লাইসেন্স থাকলে, পাসপোর্ট থাকলে সেগুলো দিয়ে করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই আপলোড করে দিচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপলোড করছি ফ্রন্ট সাইড, মানে আমার যে কার্ডটা রয়েছে সেটার ফ্রন্ট মানে প্রথম পৃষ্ঠা, এবং 2 নম্বরে আমি ব্যাক সাইড মানে দ্বিতীয় পৃষ্ঠাটা আমি এখানে আপলোড করে নিছি। এখন আমি এই যে আপলোড ফাইলস নামের একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। ওকে, তো এখানে সেটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রিভিউতে চলে গেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ফাইল ওয়াজ আপলোডেড উইল বি রিভিউ সোন পসিবল। ওকে, মানে এখানে বলতেছে যে মানে আপনার যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে কি অলরেডি রিভিউতে চলে গেছে। রিভিউ মনে করেন এখান থেকে 1 থেকে 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি। অলরাইট, তো এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন কন্টিনিউ দিয়ে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। ওকে, এখানে ব্লু ভেরিফাই বেজ চলে এসেছে, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে, এখানে এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক দিব, এক্সচেঞ্জে ক্লিক দিব এবং আমরা হোম পেজে চলে আসলাম। ওকে, এখানে আসার পর এখন কথা হচ্ছে কি আমরা টাকাটা কিভাবে সেন্ড করবো, যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ দিয়ে সেন্ড করব, তো কীভাবে করতে পারি। প্রথমে হচ্ছে সেন্ড অপশন, মানে হচ্ছে কি আমি কিসের মাধ্যমে ইন্ডিয়াতে টাকা সেন্ড করতে চাই সেটা সিলেক্ট করবো। তো সেন্ড অপশন থেকে এখানে আমি বিকাশের মাধ্যমে সেন্ড করতে চাই, তাই বিকাশ পার্সোনাল বিডিটিটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে রিসিভ, মানে আমি ইন্ডিয়াতে যাকে পাঠাবো সে কিসের মাধ্যমে টাকাটা রিসিভ করবে।
তো আমি এখান থেকে ইন্ডিয়াতে আমার যে ক্লায়েন্ট রয়েছে সে হচ্ছে গিয়ে পেটিএমের মাধ্যমে রিসিভ করবে, মানে তার পেটিএম অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আমি পাঠাবো। তো আমি রিসিভ অপশন থেকে পেটিএমটা সিলেক্ট করে নিলাম এবং সেন্ড অপশন থেকে আমি বিকাশ থেকে সেন্ড করবো, তাই বিকাশটা সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমি এখান থেকে অ্যামাউন্ট উঠাবো যে আমি কত টাকা ট্রান্সফার করতে চাই। তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে 5,500 টাকা আর কি সেন্ড করতে চাই ইন্ডিয়াতে। তো আমি এখান থেকে অ্যামাউন্ট উঠিয়ে নিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন 5,500 টাকা যদি আমি বাংলাদেশ থেকে পাঠাই তাহলে ইন্ডিয়ার পেটিএম অ্যাকাউন্টে কত টাকা রিসিভ হবে সেটা নিচে দেখতে পাচ্ছেন, এই যে রিসিভ আইএনআর এর নিচে কিন্তু শো হচ্ছে, অটোমেটিক এখান থেকে ক্যালকুলেট হয়ে গেছে। ওকে, তো আমার এই যে 5,500 টাকা যদি আমি পাঠাই নিচে কত টাকা আমি মানে আমার ইন্ডিয়ান অ্যাকাউন্টে যাবে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো এখন আমি যে কাজটা করতে হবে এখানে এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশনে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে আমার যে ক্লায়েন্ট রয়েছে বা যাকে আমি পাঠাবো টাকাটা তার পেটিএম যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিতে হবে এবং পেটিএমের ইউপিআই আইডিটা দিতে হবে। এখন অনেকে বলবে যে ভাই আমাকে তো আমার ক্লায়েন্ট পেটিএম শুধু নাম্বার দিয়েছে, ইউপিআই আইডি দেয় নাই, অথবা ইউপিআই আইডি দিয়েছে নাম্বার দেয় নাই, তাহলে কী করবো? শুধুমাত্র যদি ইউপিআই আইডি দিয়ে থাকে তাহলে দুইটা বক্সে ইউপিআই আইডি ঢেলে দিবেন, এবং যদি নাম্বার এবং ইউপিআই আইডি দুইটাই থাকে তাহলে দুইটাতে দিবেন, যে কোনো একটা হলেই হচ্ছে। ওকে, যদি যে কোনো একটা আপনাকে দেয় নাম্বার দেয় দুই বক্সে নাম্বার বসাবেন, আর যদি ইউপিআই আইডি দেয় দুই জায়গাতে মানে হচ্ছে গিয়ে ইউপিআই আইডি বসাবেন, আর যদি দুইটাই থাকে তাহলে দুই বক্সে বসিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস, ইউপিআই আইডি এবং ইউপিআই নাম্বার এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা অবশ্যই আপনার দিবেন, আপনার ক্লায়েন্টের দিবেন না, যেহেতু আপনি সেন্ড করতেছেন কোনো প্রবলেম হলে আপনাকে মেসেজ করা হবে, ঠিক আছে? তাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে সব কিছু ফুলফিল করে দিচ্ছি। অলরাইট, তো এখানে আমি দেখতে পাচ্ছেন ফুলফিল করে দিচ্ছি সমস্ত বক্স। এখন আমি এইখান থেকে প্রসেস এক্সচেঞ্জের উপরে ক্লিক করব এবং এইখান থেকে প্রসেস এক্সচেঞ্জের উপর ক্লিক করার পর এখানে আমার সমস্ত ডিটেলস দেখাবে যে কত টাকা আমি সেন্ড করব এবং কত টাকা রিসিভ হবে সেখানে, এবং আমার যে ডিটেলসগুলো আছে যেমন ইউপিআই নাম্বার এবং হচ্ছে আইডি এবং ইমেল অ্যাড্রেস সব কিছু দেখাবে। এখান থেকে যদি সব কিছু সঠিক থাকে, সব কিছু যদি আপনার সঠিক থাকে তাহলে এখানে কনফার্ম অর্ডারের উপর ক্লিক করবেন। কনফার্ম অর্ডারের উপর ক্লিক করার পর আবার আরেকটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ঠিক আছে? তো এখানে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল নাম্বার। ওকে, তো এখানে আপনাকে কী করতে হবে? সেন্ড মানি করতে হবে। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিচ্ছি, এই যে উপরে দেখতে পাচ্ছেন নাম্বার, এটা আমি এখান থেকে কপি করে নিব এবং কপি করার পর সেটাতে পেমেন্ট করব। পেমেন্ট করার পর মানে সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর সেখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, সেন্ড মানি করার পর প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পর একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, সেই ট্রানজ্যাকশন আইডিটা এই বক্সে ফুলফিল করে কনফার্ম ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখন এই যে আমার নাম্বারটা রয়েছে সেটাতে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে কি যে নাম্বারটা রয়েছে সেটা কপি করে নিব। কপি করার পর বিকাশ অ্যাপের ভিতরে ঢুকে যাবো। ওকে, বিকাশ অ্যাপে ঢুকে জাস্ট হচ্ছে এই যে এখানে সেন্ড মানি অপশন আছে, সেই সেন্ড মানি থেকে ক্লিক করে দেবে। সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে নাম্বারটা এন্টার করতে হবে। তো নাম্বারটা এন্টার করে দিলাম। এখন হচ্ছে কি এখান থেকে জাস্ট কত টাকা আমি হচ্ছে পাঠাবো, যেহেতু আমি এখানে 5,500 টাকা উঠিয়েছি, এখন যদি 5,501 টাকা যদি আমি দিই তাহলে কিন্তু এখানে ট্রানজ্যাকশন কাজ করবে না, অবশ্যই 5,500 দিতে হবে। 5,000 যদি 499 দাও তাহলেও কাজ করবে না, ঠিক আছে? তো পুরো 5,500 এখানে অ্যামাউন্ট উঠিয়ে তারপর হচ্ছে কি সেন্ড করতে হবে। ওকে, তো আমি এখান থেকে 5,500 টাকা উঠালাম, এখন আমি হচ্ছে কি এখান থেকে সেন্ড করে দিচ্ছি। ওকে, তো সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। ওকে, তো প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি বিকাশ, নগদ, রকেট থেকে করেন, যেখান থেকে করেন একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই আইডিটা কপি করে নেবেন। ওকে, তো কপি করার পর এখন যে কাজটা করতে হবে, চলে আসতে হবে আবার ওয়েবসাইটে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখানে আমার যে ট্রানজ্যাকশনটা রয়েছে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে আমি যে পেস্ট করে দিলাম। ওকে, এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেবো এবং এইখান থেকে আমরা কনফার্ম ট্রানজ্যাকশনের উপর ক্লিক করব। ওকে, তো কনফার্ম ট্রানজ্যাকশনের উপর ক্লিক করব। ট্রানজ্যাকশন সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে একটু অপেক্ষা করে, যেমন 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব, অপেক্ষা করার পর আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা ফুলফিল হয়ে যাবে। এখন আমাদের যে এই যে ট্রানজ্যাকশনটা যে ওয়েটিংয়ে আছে না, সাকসেস হয়েছে, সেটা কীভাবে দেখবো সেটা দেখার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ইউজার নামটা থাকবে বা আপনার নামটা থাকবে এটার উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েট লেখা আছে। ওকে, ওয়েট লেখা আছে, এখনও কিন্তু পেন্ডিংয়ে আছে। তো আমি এই যে পেন্সিল আইকন রয়েছে সেই পেন্সিল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে স্ক্রল করলে এখানে আমার সমস্ত ডিটেলস দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে। ওকে, তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করব আমাদের ট্রানজ্যাকশনটা কত সময় এখান থেকে কনফার্ম হয়। ওকে, অলরাইট, আমরা এখান থেকে কিন্তু হচ্ছে অনেক সময় অপেক্ষা করলাম, 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করছি। এখন যদি আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দেখি আমাদের পেমেন্টটা সাকসেস হইলো কিনা।
আমরা এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করে দিলাম এবং রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে ট্রানজ্যাকশনটা আছে সেটা সাকসেস হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি নিচে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন এটা যে কমপ্লিট দেখাচ্ছে, তখন কিন্তু প্রসেসিং দেখাচ্ছিল, এখন কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, মানে আমাদের টাকাটা অলরেডি ইন্ডিয়াতে চলে গেছে। ওকে, তো এইভাবেই হচ্ছে কি আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। আপনারা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সেন্ড করতে পারবেন। আপনারা খুবই সহজে এখান থেকে সেন্ড করার প্রসেস রয়েছে। এছাড়াও আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেই সমস্যাটা কীভাবে সলভ করবেন, সমস্যা সলভ করতে হলে অবশ্যই তাদেরকে কি বলবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে সেখানে কথা বলতে হবে। সাপোর্ট টিমের সাথে কথা বলতে হলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা চ্যাট আইকন আছে দেখতে পারবেন এখানে, এই যে হচ্ছে রিসিভ যে বিকাশ পার্সোনাল বিডিটি রয়েছে এর নিচে দেখতে পাচ্ছেন একটা এই যে চ্যাট আইকন রয়েছে, সেই চ্যাট আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে এইভাবে। এছাড়াও যদি আপনারা হচ্ছে কি এখানে এটা যদি খুঁজে না পান তাহলে একটু নিচে চলে গেলে এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে, হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনাদের জয়েন করিয়ে দিবি, এখানে আপনারা জয়েন হয়ে যাবেন, এখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং এখানে ঢুকলেই আপনারা হচ্ছে গিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। হচ্ছে এখান থেকে আমাদের এই যে নাম্বারে ক্লিক করে আমাদের ইনবক্সে এসে কথা বলতে পারেন, ঠিক আছে। তো কিছুটা এই পেটিপের আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।